সামনে লোকসভার ভোট আছে। আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি কোনো পক্ষপাতিত্ব লোক নই, তবে মাথায় রাখবেন মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা, ভ্রাতৃত্ব বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন। আপনার যাকে ইচ্ছা আপনি ভোট তাকে দেন, কিন্তু নিজেদের মধ্যে লড়াই করবেন না। কষ্টটা কোথায় জানেন? চৈতন্যপুরের ভাই, হিন্দু মুসলিম হোক আর মুসলিম মুসলিম হোক আর হিন্দু হিন্দু হোক, আপনি ভাই ভাইয়ের মাথায় লাঠি মারছেন রাজনৈতিক ফায়দার জন্য, আর তুমি যার জন্য ভাইয়ের মাথায় লাঠি মেরেছো সে হারামখোর অ্যাসেম্বলিতে একটা টেবিলে বসে চা খাচ্ছে, তারা একে অপরকে লাঠি মারে। আপনি যার জন্য বোম ছোড়াছুড়ি লড়াই করছেন তাকে একবার জিজ্ঞেস করবেন পার্লামেন্টের ভেতরে তোরা কেন বোম ছোড়াছুড়ি করে মারামারি করিস না? আপনি জিজ্ঞেস করতে পারবেন না। ওই জন্য আপনি ইচ্ছা মতো যাকে ইচ্ছা লাগে ভোট দেন। আমি জানি না আপনি কাকে দিবেন, আপনার কাকে পছন্দ। আমি খালি এতটুকু অনুরোধ করে যাব, নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন, মিল মহব্বত, ঝামেলা ঝঞ্ঝট নয়। আল্লাহর কৃপায় আমার গ্রামে চলু 5টা বুথ আছে, 4টা না 5টা বুথ আছে, কি বুঝলেন? যে গার্ড গুলো থাকে তারা ঘুমিয়ে ঘুমিয়ে ভোট করায়, কোন ঝামেলা ঝঞ্ঝট, কোন দল নিয়ে ঝামেলা না, সব যাও আর ভোট দিয়েছে। আমরা যাই, আমাদেরকে বলে আরে হুজুর এসছে, লাইনটা ছেড়ে ছেড়ে। আমাদের বাড়ির মেয়েরা বের হয় ভোটের দিনে যাই, বলে আরে হুজুরদের বাড়ির মেয়েরা এসছে বোরকা পরে, লাইনটা ছেড়ে দাও। यदि बीएसएफरा बोले लाइन में खड़ा हो तो हमारे ग्रामीण मानुषरा बोले नहीं ये लोग लाइन में नहीं, ये हमारा गांव का है, ये पर्दा नसीब है, इन लोग को छोड़ दीजिए। तारा छेड़ दे पर्दा वाला मेये के, नामाजी दिके, दाढ़ी वाला दिके छेड़ दे, एकदम सम्प्रीतिर संगे भोट। और बाहरे बेरिये देखी सबाई सब दलेर लोक बंदे घुगनी मुड़ी सब बिली करছে, সবাই সবার কাছে খাচ্ছে। খাও, তোমার মনে যাকে ধরবে ভোট দাও, দ্বন্দ্ব করবে। কষ্টটা কোথায় লাগে জানেন? বাগদুই কাণ্ড, রামপুর হাট, একটা পরিবারে 11 জনকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমার বক্তব্যে আছে, আপনারা গাল দেন, আমার জলসা খুলে শুনবেন। আমি বলেছি এই ভারতের বুকে বর্তমানে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও হিন্দু ঘরে জন্ম নেয়নি, সবকটা মুসলমান ঘরে। তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান না হিন্দু? মুসলিম। আপনার সালমান রুশদি মুসলিম, আসাদ নূর মুসলিম, ওয়াসিম রিজভী মুসলিম, যতগুলো দেখতে পাচ্ছি সব কটা মুসলমান। আপনি গালি কাকে দিচ্ছেন? আল্লামা ইকবাল তো ওই জন্য লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। মুসলমান যদি নিজের ধর্মটাকে ধর্ম মনে করে পালন করে, না আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে, না আপনাকে কেউ কষ্ট দিতে পারে। আমরা বর্তমানে 2-4টা দেশে অশুভ মানুষের কাজ দেখছি, যেগুলো আমাদের চোখের সামনে ভাসছে। কেউ হয়তো কোথাও মেরেছে মুসলমানকে, ভাই কলার ধরে বলেছে জয় শ্রীরাম বল। আমি তাদেরকে হিন্দু ধর্মের মনেই করি না, তাদেরকে মানুষই মনে করি না। কে কি ভাববে জানি না, আমি আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া কেউ কি ভয় খাই। যারা কলার ধরে বলেছে জয় শ্রীরাম বলো আর দাড়ি ধরে মেরেছে, এরা মানুষের পর্যায়ে নয়। এদিকে আমি বলছি যদি শ্রী রামজি লজ্জা পাবে এদিকে দেখে কে ये हमको मानने वाला है, যদি কোন হিন্দু ধর্মের মানুষ দেখিয়ে দেয় যে জয় শ্রীরাম বলে মানুষ হত্যা করা শ্রীরামজি বলে গেছে, তার জুতোর মালা পরে আমি চৈতন্যপুর থেকে যাব। তুমি যদি শ্রীরামজির ভক্ত হও তোমার দ্বারা একটা মানুষও কষ্ট পাবে না। শ্রীরামজি তোমার মতো জঘন্য মনের মানুষ ছিলেন না। শ্রীরামজি কারুর ক্ষতি করেনি, শ্রীরামজি কেউ কি কষ্ট দেয়নি। আর তুমি বলছো দাড়ি ধরে। আচ্ছা, কেউ যদি আমাকে এখন এখানে ধরে বলে জয় শ্রীরাম বল, যে আমি হিন্দু হব, কথা বলে না হিন্দু হয়ে যাব? আরে মহব্বত, ধর্মের মহব্বত দিলে না মুখে? কথা বলে দিলে অন্তরে,
তাইলে তোমার এটা জানা দরকার যে ধর্মের মহব্বত অন্তরে আসে। তবে যারা দাড়ি ধরে, যারা জোর জবরদস্তি কোনো মুসলমানকে আটকিয়ে, কোনো ব্যক্তিকে আটকিয়ে যারা জয় শ্রীরাম বলাতে চাইছো, তাদেরকে বলি তোমার থেকে বড় ভক্ত আমরা শ্রীরামজির। আর তুমি হচ্ছ নেমো খারাম, তুমি হচ্ছ বেঈমান, তুমি হচ্ছ সমাজের কলঙ্ক, তুমি হচ্ছ সমাজের ঘৃণিত একটা জঘন্যতম কীড়া পতঙ্গর কীট পতঙ্গ জানোয়ারের থেকেও খারাপ। তোমার দ্বারা ধর্ম প্রচার হবে। আমি বলছি তুমি যদি তোমার ধর্ম প্রচার করতে চাও, ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। প্রত্যেকটা ধর্মের চরিত্রের কথা বলা হয়েছে, প্রত্যেকটা ধর্ম খুলে দেখলে তাদের দ্বারা কেউ কষ্ট পাবে।